হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের আবারও সাথে নিয়ে ব্লগটা শুরু করতে চলে এলাম। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজছে ওই 8টা মতন বাজছে। ঠিক এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই, তো 8টা মতন বাজছে। তো তোমরা দেখতেই পাচ্ছো আমি কি কাজ করছি। বাথরুমের সমস্ত তাকগুলো পরিষ্কার করে আবার যে যার জিনিস সেখানে রাখছি। এই যে এই পা ঘষার ব্রাশটার এটা খুলে গেছে, পাথরটা, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা পাথরটা খুলে গেছে, তো বাথরুমে এই সে ব্রাশ রাখার দানিটা রাখলাম, এর ওপর এইগুলো রাখলে বেশ সুবিধা হবে, সেই কারণে এগুলো রাখলাম। তো বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম। আর এখানে হচ্ছে বাবার আর মেয়ের তাদের সাবানদানি দুটো রেখে দিলাম, আর মেয়ের ওইটা লোপা, ওইটা ওখানেও রেখে দিলাম, আর আমার হচ্ছে বডি ওয়াশ। তিনজনের তিনটে জিনিস রেখে দিলাম। আমার শ্যাম্পু, আমার হচ্ছে আমার আর মেয়ের হচ্ছে স্ক্রাবার, তারপর মেয়ের শ্যাম্পু, তারপর স্নানের ওয়াশের একটা জল, তারপর নারকেল তেল, তারপর কম্পট, সমস্ত কিছু একটা একটা করে সমস্ত কিছু সাজিয়ে আবার তাকে তুলে দিলাম, যাতে তাকগুলো ভালো করে পরিষ্কার থাকে। কেন বলো তো, একটা না একটা কিছু মানে এটা আনতে গেলে ওটা পড়ে যায়, ওটা ধরতে গেলে ওটা পড়ে যায়। তো ওইটা কাজটা করে এখন চলে এসেছি ডাইনিংয়ে। দেখো কি অবস্থা করে রেখেছি ডাইনিংয়ে। চৌকির তলাটা পরিষ্কার করব, কারণ হচ্ছে যে এইগুলো সমস্ত কিছু রান্নাঘর থেকে বেরিয়েছে কিছু জিনিস, আর কিছু জিনিস হচ্ছে অন্য ঘর থেকে বেরিয়েছে। এগুলোর মধ্যে কিছু জিনিস বাতিল করার আছে, সমস্ত কিছু করব, করে তারপরে আবার খাটের চৌকির তলাটা পরিষ্কার করে একটু ঝেড়ে রেখে দেব। তো সেই কারণে ওগুলো বের করলাম। তো বের করে এই যে এখন আমি চৌকির তলাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। ওর মধ্যে নোংরা সেরাম কিছুই নেই, দেখতেই পাচ্ছ, পরিষ্কারই আছে। তবু একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে অনেক দিন নাড়াচাড়া না হলে সেই সব জায়গায় কিছু টিকটিকি, আরশোলা এই সমস্ত হতে পারে। ইঁদুর আমার ঘরে নেই, টিকটিকি আর আরশোলাটা খুব হয়, বেশি টিকটিকির থেকে আরশোলাটা খুব হয়। আর এইগুলো খাঁচাগুলো একদম ভালো নয় গো। যারই ঘরে এই খাঁচাগুলো থাকবে না, এই খাঁচাগুলোর জন্য যত জিনিস মানে ভর্তি হয়, আমার খুব বিরক্তিই লাগে। আর এই খাঁচা আমি কিনবো না ভেবেছি, ঠিক আছে। এখন হয়তো এটা পুরনো হয়ে গেছে বলে ভালো লাগছে না, আবার নতুন কিনে আনলে মনে হবে যে না। তো যতই সাজিয়ে গুছিয়ে রাখি, ঘরের এই ব্যাটা ছেলেগুলো থাকে না, ছেলেরা দেখবে সমস্ত কিছু যেখানে সেখানে রেখে দেয়। আর আমার আর মেয়ের অবস্থা খালি দেখো, মানে আমরা চোখের ডাক্তার দেখাতে যাই, চশমা কিনি, 2 মাস পরি, 1 মাস পরি, যখন খুব অসুবিধা হয় তখন পরি, তারপরে আর চশমা পরি না। তোমরা খালি দেখো কত চশমা বেরোয়, এই যে এত চশমা আমার আছে, মেয়ের আছে, আর ওর বাবার নেই, ওর বাবার একটাই আছে চশমা। এই এত চশমা আমরা করেছি, কিছুদিন ধরে পড়েছি, আর তারপর পড়ি না, সব নতুন নতুন। এইটা ওর বাবার চশমা, ও মাঝের মধ্যে পড়ে, বেশি পড়ে না। আর আমার হচ্ছে মাথার যন্ত্রণা করে আমি করলে একটা চশমা পরি, আর এই সব চশমা সব বাতিল করে দিয়েছি। সেইগুলো হচ্ছে সমস্ত কিছু ভাবছি এগুলোকে কি করব। এগুলোকে ডাস্টবিনে ফেলতেও খারাপ লাগে, তো দেখি এখানে যদি কোনো থাকে না, আমি সেখানে দিয়ে দেবো ভাবছি। তো এই যে এতগুলো চশমা দেখতে পাচ্ছ, আমার আর মেয়ে, ওর বাবার খালি একটা আছে। আর ওইগুলো করে টিফিন খেয়েছিলাম, তারপর অর্ধেক কাজ করতে করতে চলে এলাম, এসে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কারণ হচ্ছে একভাবে একটা কাজ করতে থাকলে না খুব অসুবিধা হয়ে যাবে, সেই জন্য একটু একটু করে সমস্ত কাজগুলোকে এগোচ্ছি। ওখানটা পরিষ্কার করলাম, করে এখন চলে এসেছি যত রুটি খাওয়া হয়েছে, টিফিনের যত বাসন আছে সেইগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি, না হলে না ভীষণ অসুবিধা হয়ে যাবে। এই সমস্ত বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে যেই সব কৌটোগুলো বেরিয়েছে ওইগুলো হচ্ছে যে তারপর ওইগুলোর ব্যবস্থা করব। আগে সিঙ্কটা না খালি করলে ভীষণ অসুবিধা হচ্ছে, সেই জন্য এই বাসনগুলো আগে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপর অন্য কাজে যাব। আজকে না কাজগুলো আমি এইরকমভাবেই করছি, টুকটাকভাবে, যেরকমভাবে না করলে নয় সেইরকমভাবেই করছি। তো এই যে এখন গরম জল করে নিয়েছি, জলটা এখন ঢেলে দিচ্ছি,
দিয়ে এতে হচ্ছে যে সাবান গুঁড়ো দিয়ে দেবো। সাবান গুঁড়োটা দিয়ে ভালো করে, গরম তো অতিরিক্ত, ওই জন্য এটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর এর মধ্যে সমস্ত কৌটোগুলো যখন ভিজিয়ে রাখবো, জলটা একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভিজিয়ে রাখবো, পুরো তেল চিটচিটে সব একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই যে এগুলো দেখাচ্ছি, খুঁজতে খুঁজতে না মেয়ের সব ছোটোবেলার স্মৃতি কিছু বেরিয়ে এলো। মধুচুষি, মেয়ে এইটা ছাড়া একদম থাকতো না, মধুচুষি আর গোদলে করে খাওয়ানো হতো, আর কাজল লতা, এইগুলো পেলাম তো দেখে না সেই ছোট্ট মেয়েটা বড় হয়ে যাচ্ছে ভেবে না মনটা কেমন একটা করে উঠলো। মায়ের মন তো, তো সেই জন্য যে কত ছোট্ট ছিল, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, যে যার মতন জীবনযাপন শুরু হবে, তাই না বলো? এই তো এটাই হচ্ছে, আমরাও যেমনভাবে এগিয়ে এসেছি সেই রকম ঠিক। তো এই যে এখন আমি ভাতটা বসিয়ে দিলাম। আজকে পুরো প্রেশারে মুসুর ডাল কন্টেনারে করে দিয়ে দিয়েছি, কৌটো করে, আর হচ্ছে আলু ভাতে দিয়ে দিয়েছি, সিম্পল ওইটা দিয়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছি। একদম সিম্পল রান্না দিয়ে চলে এসছি একদম বিকালবেলায়, একদম দুধ চা করে নিয়েছি। অনেক দিন পরে একটু দুধ চা খেতে ইচ্ছা হলো। আর কি বলো তো, বাড়িতে কেউ আসবো মনে হলে সে তারপরে না আসে না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো আমার বাড়িতে একজন বিশেষ জন আসার কথা ছিল, সে আজকে আসতে পারবে না। আগামী দিন আশা করছি সে আসবে, তার প্রতি আমার এই বিশ্বাসটা অর্জন হয়েছে এই কিছু দিনের মধ্যে। তো ফোনেই যোগাযোগ, ফোনেই কথা, কিন্তু এইটা আমার বিশ্বাসটা অর্জন হয়েছে যে সে আসবে। তো এই একটু আগে ফোনটা এসছিল, তো সেই জন্য না মনটা খারাপ হয়ে গেল, সেই জন্য আর সেরকমভাবে ভিডিও মানে আর শ্যুট করতে পারিনি। এই যে এখন হচ্ছে যে জানো তো সন্ধ্যের আগে ওদের টিফিনের সময় হয়ে যায়, তো সেই জন্য আগে চা মুড়ি সমস্ত কিছুটা খেয়ে নিলাম, খেয়ে তারপরে সন্ধ্যেটা দিতে এলাম। কেন বলো তো, সন্ধ্যে না হলে সন্ধ্যে দিতে ভালো লাগে বলো? তো সেই জন্য সেটাই কাজটা করতে এলাম। তো আর হ্যাঁ, যেটা বলছিলাম, বিশেষ একজন আসবে আমার বাড়িতে, তো আজকেই চলে আসতো, তোমাদের হয়তো ভিডিওর মধ্যে শেয়ার করতে পারতাম, কিন্তু সেটা পারলাম না। সেও অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারও বিশেষ কিছু কাজের জন্য সে আটকে পড়েছে। তো সেই জন্য আমি বললাম তাহলে কালকে এসো, বলেছে হ্যাঁ অবশ্যই, আমি সকাল সকাল তোর বাড়ি পৌঁছে যাব। তো তোমরা হয়তো অনেকেই এনাকে চিনে থাকবে আশা করছি। তো সেরামই কেউ আমার পরের দিন, আগামী দিন আসার কথা আছে আমার বাড়িতে। তো এটাই, তো এখন আমি সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। আর হচ্ছে কালকে তো আমাদের রাম বিসর্জন, রবিবারে 4 মাস থাকে রাম, তোমাদের এর আগে গল্পটা বলেছি। তো কালকে রাম বিসর্জন, তো এখন ওই সন্ধ্যেটা দিয়ে ভিডিও করব, আর একটু মানে এবছরের মতন শেষ আরতিটাও দেখতে যাব। তো ভিডিওটা এতক্ষণ যারা দেখছো, আশা করছি তোমাদের ভিডিওর মধ্যে কিছু না কিছু ভালো লেগেছে। তো কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে থেকে যেও, এটাই তোমাদের কাছে অনুরোধ আমার। তো এই যে এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি, সন্ধেটা দিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ পর বেরোবো, এটাই। আর এখন বেশ মানে মনটা ভারাক্রান্ত হয়ে গেছে, যেহেতু ভেবেছিলাম আজকেই সন্ধেবেলায় আসবে, তো এটাই ভাবা ছিল। তো মানুষের সাথে সম্পর্ক তৈরি হয় কিভাবে সেটা কেউ বলতে পারে না, আর ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, তাই না? তো সেই জন্য আমার দৃঢ় বিশ্বাস সে আজকে আসতে পারেনি তার বিশেষ কারণে, কিন্তু নেক্সট দিন সে আসবে, আর তোমাদের সাথে আমি সেটা শেয়ারও করব। আর তোমরা মানে অনেকেই অবাক হয়ে যাবে যে এই মানুষটা এখানে। তো না, আমার সাথে খুব ভালো, মানে আমি ভীষণ ভালোবাসি ওনাকে, আর উনিও ভালোবাসেন, না হলে কখনো আসবো বলে? তো যাই হোক, আসুক আগে, তারপর তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে রেডি হয়ে নিয়েছি, আমি রেডি হয়ে নিয়ে এখন আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি। আজকে শনিবার, আর শনিবার মানেই তো একটা আর এক দিন, তো সেই জন্য সন্ধেটা দিয়ে নিলাম। আর যত জামা কাপড় ছিল সমস্ত কিছু নিয়ে এসে ভাঁজ করেছি, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। বললাম যে ওই সন্ধেবেলায় মনটা খারাপ হয়ে গেল, তো সেই কারণে এখন চলে এসেছি আমাদের প্রিয় রামরাজাতলা রাম ঠাকুর, আজকে শেষ আরতি এবছরের মতন। তো সেই শেষ আরতিটা দেখতে এসেছি, না আমি এলে মিস করে যাবো এই দিনটা। 4টে মাস একটা এই মন্দিরে থাকে, মার্বেলের ঠাকুর থেকে যায়, এই যে